আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজ শেয়ার করছি সিরিজ দিয়ে কিভাবে গ্রাম বাংলার ঐতিহ্য যে পিঠাগুলো তৈরি করা হয় তার একটা রেসিপি। আজকে আমি সিরিজ দিয়ে তৈরি করেছি চিকিমিকি পিঠা। এটা কিন্তু আমাদের এলাকায় চিকিমিকি পিঠা বলেও জানে, কেউ আবার সেমাই পিঠা বলেও জানে। তো কার এলাকায় কে এই পিঠা কোন নামে চেনেন চাইলে আমাকে জানাতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করেছি দেখে নেই। আজকে এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি কলাপাতা নিয়েছি। তবে কলাপাতা ছাড়া এগুলো কিন্তু খাতার কাগজ বা পলিথিন কাগজের মধ্যেও কিন্তু বানানো যায়। আর এই রেসিপিটা কিন্তু আমার আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এখানে আমি কলাপাতাগুলো প্রথমে মুছে তারপর হচ্ছে এখানে টিস্যুর মধ্যে একটু তেল দিয়ে আমি কলাপাতার মধ্যে মেখে নিচ্ছি। এতে করে পিঠাগুলো যখন ভাপ দেবো তখন কিন্তু তাড়াতাড়ি পিঠাগুলো খুলে আসবে। আচ্ছা, কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করেছি দেখে নিই। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া। আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করব। এইখানে আমি সিদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি, তারপর চালগুলোকে আমি চেলে নিয়েছি। এই পর্যায়ে একটা বোলের মধ্যে আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পানিগুলো কিন্তু একদমই ধোয়া ওঠা গরম। তো ফুটন্ত গরম পানি দিয়ে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। আমি আবারও দিচ্ছি। এইভাবে করে অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মাখাতে মাখাতে একটা ডো তৈরি করব। ডোটা অতিরিক্ত নরমও না আবার অতিরিক্ত শক্ত না, যেহেতু এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। এই জন্য আমরা যখন পানি দিয়ে এই ডোটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিন্তু এটা টেনে শক্ত হয়ে যাবে। তারপর হাতের সাহায্যে ভালো করে এরকম মথে নিতে হবে। মথতে মথতে কিন্তু এটা একদম স্টিকি একটা ডো হয়ে যাবে। আমি কিন্তু এখানে মথতে মথতে দেখতেই পেয়েছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে, স্টিকি হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো চলে এলাম 30 মিনিট পর। আমি কিন্তু এর মধ্যে আরও 2-1 বার হাতের সাহায্যে ভালো করে এটাকে মথে নিয়েছি। আর দেখেন 30 মিনিট পর এটা কিন্তু পানিটা একদমই টেনে নিয়েছে আর শুকনো হয়ে গিয়েছে। আর এই এতটা শুকনো বা এতটা শক্ত চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠা কখনই হবে না, বানাতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে আবারও এই ডোটাকে মেখে নিচ্ছি। ঠিক এরকম একটা আঠালো ডো আমাদের প্রয়োজন পিঠা বানানোর জন্য। একটা কলাপাতা নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি সিরিজের মধ্যে চালের গুঁড়া ভরে নিয়েছি। আর বড় সাইজের যে সিরিজগুলো থাকে 20 টাকা কি 15 টাকা নেয়, যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। ওই সিরিজগুলো নিয়ে আমি হচ্ছে 4 থেকে 5টা ছিদ্র করে নিয়েছি। তারপর এরকম করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো এই তো দেখেন খুব সহজেই কিন্তু 2টা পিঠা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন 15 মিলি বা 20 মিলি এরকম বলে কিন্তু ফার্মেসিতে গেলে দিয়ে দিবে। আমি আরও 2-1টা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। একই সাথে কিন্তু এই পিঠাগুলো ঝুরঝুর করে পড়ে, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। এখানে কিন্তু কোনো প্রকার নকশা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভাপে দিয়ে দিব। তো ভাপে দেওয়ার জন্য এখানে একটা হাঁড়িতে পানি নিয়েছি, তারপর হচ্ছে পুরাতন ওড়না হাঁড়িতে বেঁধে শক্ত করে তারপর হচ্ছে এটাকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। আর যখন পানিটা ফুটে গিয়েছে তখন এই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে করে বেশি না 5 মিনিটের মতো এই পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই পিঠাগুলো যখন দিবেন একটু ভালোভাবে সিদ্ধ করার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো আমি এভাবে করে ভাপ দিয়ে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এখন এগুলোকে রোদ্রে শুকিয়ে বেজে খাওয়ার পালা। তো যাদের বাসায় রোদ্রের ব্যবস্থা না থাকবে তারা কিন্তু ফ্যানের নিচে 2 থেকে 3 দিন রেখে এগুলোকে ভেজে খেতে পারেন। তা না হলে চুলার নিচে দিয়েও কিন্তু এগুলো শুকানো যায়। তো আমি এগুলোকে ছাদে রোদ্র দিয়ে নিয়েছি। তো এই তো কড়কড়া করে একদম শুকিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে খাওয়ার পালা। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।